শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। MS লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি কিন্তু সবাই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়েছি। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি এত রোদ, আমাদের বাড়িতে খুবই রোদ, মানে রোদের এত তাপ, মানে আমি ভালো করে তাকাতেও পারছি না, বসতেও পারছি না যে বাসন মাজতে বসবো। সকালের রোদ তাই কি এত গায়ে লাগছে, তা যে সকালে বাসি বাসন এগুলো তো মাজতেই হবে। মানে রাতে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলোই রেখে দিয়েছি, কারণ আমি তার রাতে মাজতে পারবো না। আমাদের কলপাটটা অনেকটাই দূর আমাদের ঘরের থেকে, সেই জন্য আমাকে সকালেই মাজতে হয়। সে যতই বাসন হোক না কেন, যদি ঘরের মধ্যে রান্নাঘর থাকতো তাহলে হয়তো রাত্রেই মেজে টেজে রেখে দিতাম, তাহলে সকালে উঠে আমি একটু নিশ্চিন্তে একটু থাকতে পারতাম। সেটা তার হবে না, আমার সেই সকালেই মাজতে হবে রোদের মধ্যে বসে বসে। তা সকালে সব বাসন টাসন মেজে ধুয়ে আমি এখন রান্নাঘরে গিয়ে বাসনটা ধুয়ে আসবো। আর তারপরে ঘরে এসে ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর ঘরের বিছানা গোছানোর পরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি, কারণ সকালে 8টার দিকেই কারেন্ট চলে গেছে। সকাল থেকেই কারেন্টটা নেই, তা ঘরের মধ্যে অন্ধকার, আর দেখতেও পাবে না, ঝাড় দিলে মানে ভালো দেখা যাবে না। সেই জন্য ঘর ঝাড় দেওয়াটা দেখালাম না, একেবারে বারান্দার থেকেই আজকে শুরু করলাম ঝাড় দেওয়াটা। আর বারান্দায় তো চারিদিকের পরিবেশের আলো, বারান্দায় খুব আলোই আছে সেই জন্য। আর বারান্দাটা আমি ঝাড় দিয়ে আমার পোটেটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দেওয়ার পর যে থলেগুলো আছে, পা মোছার পাপোশটা আছে, সেটাও আমি ঝেড়ে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে পেতে দেবো। আর ঘরটা আমি আর এখন মুছবো না, ঘরটা স্নান করার আগেই মুছে নেব, কারণ ঘরটা মুছতে গেলে অনেকটাই টাইম লাগবে, বাকি কাজগুলোও তো আমার করতে হবে। সেই জন্য ওই কাজগুলো করে নিয়ে পরেই আমি ঘরটা মুছবো। আর দেখো, আমাদের এই বাড়ির সামনে একটা গাছ আছে, এই গাছে আমি পুকুরের ধারে এখানটায় থলেগুলো ঝেড়ে নিই, নিয়ে এসে তারপরে আমি পেতে দেবো। আর দেখেছো তো কেমন রোদ। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দেবো। আর ছেলের জন্য এখন প্রতিদিনই দুধ নিচ্ছি জোগানে, কারণ দুধ পাওয়াই যায় না আমাদের এখানে একদমই, আর ঘষেও দুধ দিতে চায় না। সেই জন্য একজনের বাড়িতে দুধ দেয়, ওনাকে অনেকবার বলার পরে উনি দিয়েছে, তাই ছেলেকে প্রতিদিনই এখন দুধটা খাওয়াতে পারছি। খুবই ভালো লাগছে, কারণ আমার ছেলে দুধ খেতে ভালোবাসে। তারপরে দেখো, আমি দুধটাও জাল দেবো বলে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হাঁড়িতেও ভাত বসিয়ে দিয়েছি আমি। এইদিকে ধরো ভাত হোক আর দুধটাও জাল দিয়ে নিই। আর ভাতের মধ্যে আমি দিয়েছিলাম কয়েকটা ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম। তারপরে তো ভাতটা নামিয়েও নিয়েছি, আর তারপরে আমি তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকের আমাদের মেনুতে ছিল ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল। ব্যাস, এই একটাই রেসিপি আমাদের। আর আজকের ডিমটা আমি অমলেট করেই ঝোল করব, কারণ অমলেট করে ডিমের ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। কিন্তু তোমাদের দাদাভাই অতটা ভালোবাসে না, কিন্তু আজকে বললাম যে এভাবেই করি। আজকে খেয়েও বললো ঠিক আছে, তাই এভাবেই করে নিলাম ডিমের ঝোলটা। কিন্তু জানো তো বন্ধুরা, এই আজকে কিন্তু একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের দুবেলা খেতে হবে। কি আর করব, এভাবেই আমাদের দিনগুলো এক তরকারি দিয়ে খেয়েই কাটাচ্ছি আমরা। যখন যেমন তখন তো সেভাবেই আমাদের চলতে হবে। আমাদের মধ্যবিত্ত সংসারে তো আর প্রতিদিন তো আমরা ভালো মন্দ খেতে পারবো না, যেদিন যেমন সেদিন সেভাবেই আমাদের চলতে হবে। যেমন আজকে দেখো, একটাই তরকারি, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, এটাই আমরা দুপুরেও খেয়েছি আর রাতেও খাবো। এভাবেই চলতে হবে। সংসারে একটু বুদ্ধি খাটিয়ে একটু টাকা সঞ্চয় করার জন্য কিন্তু এভাবেই চলতে হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আমরা এভাবেই মানিয়ে গুছিয়ে নিজেরাই তো খাবো, আমরা ঠিকই মানিয়ে নিয়েছি। আর এভাবেই আমরা চলি। আর দেখো, পটল আলুর রেসিপিটা একটু হালকাভাবে তোমাদের শেয়ার করে দিই। পটল আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওর মধ্যে একটা পাকা টমেটো দিয়েছি, আর মশলা দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। পটল আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ডিমটাও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ডিমটা ফোটানোর পরে আমি একটু মিট মশলা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ডিমের তরকারিটা নামানোর পর দেখো, ডিমের তরকারির লুকটা ঠিক কেমন হয়েছে, আর খেতে কিন্তু সুন্দরই হয়েছিল।
আর তারপরে দেখো আমার ছেলে মানে স্নান করে দিয়েছি ছেলেকে, ছেলে একটু বই পড়ছিল, কারণ ওর পড়া ছিল তো, মানে পরের দিনই পড়া আছে, সেই পড়াটাই ও মুখস্থ করছিল। He is a man. সে হয় একজন মানুষ। He is a farmer. সে হয় একজন কৃষক। She is Pinky. সে হয় পিঙ্ক। আর তারপরে ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি, ও একটু বই পড়ছিল, তারপরে আমিও স্নান করে নিয়েছি, বাকি যে কাজটা ছিল আমি কমপ্লিট করে নিয়ে স্নান করে ঘরে চলে এসেছি। এসে আমি চুলটা ভালো করে মুছে নিয়ে আঁচড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত চুল উঠছে, আমার মাথায় যে কত চুল ছিল আর সব চুল উঠে যাচ্ছে। কি হয়েছে তা বলতে পারবো না, মানে অনেক দিন ধরেই প্রচুর চুল উঠছে, দেখলে তো একটুখানি আঁচড়িয়েছি তা কতটা চুল উঠলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আমি দেখো চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটাও পরে নেব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর সকাল থেকে আজকে কারেন্ট নেই, 8টার সময় কারেন্ট চলে গেছে, আর আমার ফোনে একটু চার্জও নেই, একদম অল্প চার্জ ফোনে। তা ওতেই একটু ভাবলাম কথা বলে নিই, তারপরে আবার কারেন্ট আসলে আবার চার্জে দিতে হবে ফোন। ছেলে আর আমি দেখো আমাদের কোটেতে একটু বসে রয়েছি, কিন্তু রোদও আছে, হালকা রোদও চলে এসেছে। তা এখনই ঘরে যাব, ঘরে গিয়ে একটু বসবো। আর তোমাদের দাদাভাই এখনও ভাত খেতে আসেনি, তোমাদের দাদাভাই আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেব। আর রান্নাও হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, একটুখানি বসি। আর ছেলেকে স্নান করে দিয়েছিলাম, ছেলে বই পড়ছিল, ছেলের পড়া হয়ে গেছে, তাই এখন আমি আর ছেলে একটু গল্প করবো দুজনে মিলে। তারপরে এখন 1:15 বাজে, 1:30 বাজুক, তারপরে ছেলেকে খাওয়াবো। তোমাদের দাদাভাই আসলে আমরাও খেয়ে নেবো। তাই ভাবলাম একটু বসে থাকি, বন্ধুদের সাথে একটু কথা বলি। আর এই দেখো এই যে, আর আজকে কিন্তু রোদ উঠেছে। এই যে আমার ছেলে আর আমি বসে রয়েছি। আজকেও কিন্তু খুব গরম, রোদ উঠেছে, সকাল সকালেই রোদ উঠে গেছে। কিছুক্ষণ বসে থাকি, ঘরে গিয়ে বসি, ঘরেও তো গরম, দেখি জানলার ধারের ওখানটায় বসে থাকি ছেলে আর আমি। তারপরে আমি ভাবছি আজকে হাওয়াও নেই, আজকে হাওয়া নেই, বাইরেও হাওয়া নেই খুব একটা, দেখা যাক কী হয়। একটু বসে থাকি কিছুক্ষণ, খাওয়া দাওয়া করে নিই, যদি কারেন্ট না আসে একটু বাইরের দিকেই বসে থাকবো, কারণ ঘরে তো থাকা যাবে না, খুবই গরম। আর এই দেখো এই যে পুকুর, একদম বাড়ির সামনে আমার পুকুর। ঠিক আছে, এখন এই পর্যন্তই, আবার পরে কথা হবে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে। আর দেখো আজকে আমাদের সন্ধ্যার টিফিনে কি কি আছে, এই দেখো ছেলের জন্য এই যে কমপ্ল্যান গুলে দিয়েছি দুধ দিয়ে, ছেলে এটা খাবে। আর যে দুধ একটু আছে, তোমাদের দাদা ভাই আর আমি খাবো এটা। আর তার সাথে আছে পাউরুটি, পিস রুটি, এই যে রুটি আছে, রুটি দিয়ে দুধ দিয়ে সন্ধ্যার টিফিন হবে এখন আমাদের। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সবাই, সন্ধ্যার টিফিন এটা দিয়ে, বেশ টিফিনটা আজকে জমে যাবে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে খাবো আমরা এটা, তা আজকে ফাইনালি খাচ্ছি। রুটি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, রুটি নিয়ে এসছে, তা রুটি দিয়ে এখন সন্ধ্যার টিফিনটা সারবো। আর রাতের মেনু হচ্ছে, রাতের ডিনারে আমাদের মেনু থাকবে, দুপুরে যা রান্না করছি সেটাই। তা বন্ধুরা, ব্লগটি আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করব। আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ আছো, ভালো আছো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।